श्री सीतारामचंद्राभ्याम नमः। श्रीमद् वाल्मीकीय रामायण बालकांड বা আদিকাণ্ড। ৩০০ সর্গ। শ্রীরাম কর্তৃক মহর্ষি বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষা ও রাক্ষস নিধন। অনন্তর যথাস্থানে ও যথাকালে কর্তব্য সম্পাদনে অভিজ্ঞ এবং বাক্য প্রয়োগ কুশল শত্রু দমনকারী রাজকুমারদ্বয় রাম ও লক্ষ্মণ মহর্ষি বিশ্বামিত্রকে বললেন, ভগবান, যে সময় মারীচ ও সুবাহু নামক রাক্ষসদ্বয়ের আক্রমণ থেকে যজ্ঞ রক্ষা করতে হবে সেই ক্ষণটি বলুন, আমরা দুই ভাই শুনতে চাই। সেই ক্ষণ যেন অতিক্রান্ত না হয় বা চলে না যায়। এই কথা বলে কাকুৎস্থ কুলনন্দন রাম ও লক্ষ্মণ ভ্রাতৃদ্বয় যুদ্ধার্থে দ্রুত অগ্রসর হলেন। তখন আশ্রমস্থ মুনিরা সকলে তাদের প্রশংসা করতে লাগলেন। মুনিরা বললেন, হে রাঘব ভ্রাতৃদ্বয়, তোমরা দুজন আজ থেকে ৬ রাত্রি যজ্ঞ রক্ষা করো, কারণ মহর্ষি যজ্ঞে দীক্ষা গ্রহণ করে এই ৬ দিবস রাত্রি মৌনাবলম্বন করে থাকবেন। মুনিদের সেই কথা শুনে যশস্বী রাজপুত্রদ্বয় শ্রীরাম ও লক্ষ্মণ ৬ দিন ধরে অনিদ্রায় থেকে দিবারাত্র তপবন রক্ষা করতে লাগলেন। মহাধনুর্ধরী ও শত্রু মর্দনকারী সেই বীর কুমারদ্বয় সেখানে সাবধানে অবস্থান করে মহর্ষি বিশ্বামিত্রকে ও তার যজ্ঞকেও রক্ষা করতে যত্নবান হলেন। অতঃপর সময় অতিবাহিত হয়ে ৬ষ্ঠ দিবস আগত হলে শ্রীরামচন্দ্র সুমিত্রানন্দন লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, সাবধান এবং একাগ্র হও। যুদ্ধার্থে তৎপর রামচন্দ্র এই কথা বললে যজ্ঞের উপদেষ্টা ব্রহ্মা এবং পুরোহিতগণ পরিবেষ্টিত যজ্ঞবেদী প্রজ্বলিত হয়ে উঠল। মহর্ষি বিশ্বামিত্র ও ঋত্বিকগণ উপবিষ্ট হলে কুশ, যজ্ঞপাত্র, ঘৃতপাত্র, যজ্ঞকাষ্ঠ দ্বারা সুশোভিত এবং কুসুমরাজি সমাকীর্ণ যজ্ঞবেদী প্রজ্বলিত হয়ে উঠল। মন্ত্রধ্বনিসহ যথাবিধি যজ্ঞ আরম্ভ হল। এমন সময় আকাশে ভয়ঙ্কর বিকট শব্দ শোনা গেল। মারীচ এবং সুবাহু নামক রাক্ষসদ্বয় বর্ষাকালে আকাশে মেঘ বিস্তারের মতো মায়া বিস্তার দ্বারা আকাশকে আবৃত করে ছুটে এলো। তাদের ভীষণ দর্শন অনুচরেরাও ছুটে এসে যজ্ঞস্থলে প্রভূত রক্তপ্রবাহ সৃষ্টি করল, রক্তবর্ষণ করতে লাগল। শোণিত প্রবাহে সেই বেদীকে সিক্ত দেখে কমললোচন রাম সহসা দৌড়ে এসে সেই রাক্ষসদের দেখতে পেলেন এবং তাদের দুজনকে, মারীচ ও সুবাহুকে আক্রমণোদ্যত হয়ে আসতে দেখে লক্ষ্মণকে দিকে তাকিয়ে বললেন, লক্ষ্মণ, দেখো, আম মাংসভোজী অর্থাৎ কাঁচা মাংস ভক্ষণকারী এই রাক্ষসদের আমি মানব নামক অস্ত্র প্রয়োগে বায়ুতাড়িত মেঘের মতো ছিন্ন ভিন্ন করে বিতাড়িত করব, এতে কোনো সন্দেহ নেই। ঈদৃশ এই রকম দুর্বৃত্তদের হত্যা করতে আমি উৎসাহী নই। এই কথা বলে রঘুকুলতিলক বেগবাদী রাম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শক্তিশালী ও তেজস্বী মানব নামক অস্ত্রটি ধনুকে যোজনা করে মারীচের বক্ষে নিক্ষেপ করলেন। সেই ভয়ানক মানবাস্ত্রের প্রহারে আহত হয়ে মারীচ ১০০ যোজন দূরে সমুদ্রগর্ভে নিক্ষিপ্ত হল। শিবেষ্ণু নামক অস্ত্রাঘাতে পীড়িত হতচেতন ও ঘূর্ণায়মান মারীচকে যুদ্ধে নিরস্ত দেখে রাম লক্ষ্মণকে বললেন, লক্ষ্মণ, মনপ্রযুক্ত শীতেষ্ণু নামক মানব অস্ত্রের প্রভাব দেখো। এই অস্ত্র মারীচকে মূর্ছিত করে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রাণে মারছে না। নির্দয়, দুরাচারী, পাপকর্মী, যজ্ঞ বিনাশকারী এই রাক্ষসদেরও আমি বধ করব। শ্রী লক্ষ্মণকে এই কথা বলে রঘুকুলনন্দন শ্রীরাম নিজের ক্ষিপ্রতা দেখিয়ে শীঘ্রই মহৎ আগ্নেয়াস্ত্র গ্রহণ করে সুবাহুর বক্ষে নিক্ষেপ করলে বাণবিদ্ধ সুবাহু ভূমিতে পতিত হল। পরম উদার মহাযশস্বী রঘুকুলনন্দন শ্রীরাম নিশাচরদেরও বায়ব্য অস্ত্র দ্বারা হত্যা করে মুনিদের আনন্দ উৎপাদন করলেন। পুরাকালে অসুর বিজয় করে দেবরাজ ইন্দ্র যেমন ঋষিদের দ্বারা পূজিত হয়েছিলেন, তদ্রূপ রঘুকুলনন্দন শ্রীরামচন্দ্র যজ্ঞ বিঘ্নকারী রাক্ষসদের হত্যা করে সেখানে সেই সিদ্ধাশ্রমে ঋষিদের দ্বারা পূজিত হলেন।
অনন্তর যজ্ঞ সমাপ্ত হলে মহর্ষি বিশ্বামিত্র সকল দিক বিঘ্নশূন্য দেখে কাকুৎস্থ শ্রীরামচন্দ্রকে বললেন, হে মহাবীর, তুমি গুরুবাক্য পালন করায় গুরুরূপে আমি কৃতার্থ হয়েছি। হে মহাযশস্বী বীর, তুমি এই সিদ্ধাশ্রম নাম সার্থক করেছ। মহর্ষি বিশ্বামিত্র এইভাবে রামের প্রশংসা করে তাদের দুই ভাই রাম ও লক্ষ্মণের সঙ্গে সন্ধ্যা উপাসনায় প্রবৃত্ত হলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৩০ সর্গ সমাপ্ত। নমস্কার।